সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমটা একদম শেষের দিকে পেকেও গেছে সব আমি প্রায়। তো তার মধ্যে থেকে আমি কিছুটা কাঁচা আম নিয়েছি এখানে। দেখে বোঝাই যাচ্ছে একদমই কাঁচা। তো ফার্স্টে আমি এই যে কাঁচা আম, রসুন নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। আর এই ভিডিওটা কিন্তু একটু আগেই করা, তখন কাঁচা আমটা অ্যাভেলেবেল ছিল, এখনও পাওয়া যাচ্ছে, তবে বেশিরভাগটাই পেকে গেছে। তো ফার্স্টে আমি আমগুলোকে এভাবে বোটা ছাড়িয়ে নিয়ে আম, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে একে মুছে নিতে হবে। আমি জল থাকার দরকার নেই, যেহেতু আচার বানাবো। আর এই আচারটা ইনস্ট্যান্টও খাওয়া যাবে, রেখে দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগে। এই যে আমটাকে আমি আর খোসা ছাড়াইনি, চাইলে এখানে খোসা ছাড়িয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় আমের যে খোসাটা থাকে ও ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আচারের মধ্যে। তো এই যে আমি করে নিচ্ছি এইভাবে একটা গ্রেটার দিয়ে ভালো করে, এই যে লম্বা লম্বা গ্রেট করে নিচ্ছি। চাইলে বটি বা ছুরি দিয়েও কিন্তু সরু সরু পাতলা পাতলা করে কেটে নেওয়া যেতে পারে। তো সব আমগুলোকেই আমি এইভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি। এবারে নিয়ে নেব রসুন আর কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু চপারে এইভাবে আমি চপ করে নেব। এটাকেও চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে কাটা যেতে পারে, বা আধা বাটা টাইপের করে নিলেও হবে। এই যে সেটাও আমার হয়ে গেছে। এবার এটাকেও আমি দিয়ে দেব আমের সাথে মিশিয়ে। আমি একটা বড় পাত্র নিয়েছি, সেখানে আমের যে ঝুরি ঝুরিগুলো কেটেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। আর তারপরে রসুন, কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু দুরকমভাবে করা যায়। তো আমি আমটায় লবণ হলুদ মাখিয়ে জলটাকে চেপে কিন্তু বার করে তারপরে এগুলো মাখানো যায়। আমি এখানে আর সেটা করিনি। আমি একেবারে আমের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর ভাজা মশলা, ওই যে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের একটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম বেশ কিছুটা। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া তো আচার সম্ভব না, একদমই ভালো লাগে না খেতে। আর তেলটা কিন্তু একটু বেশিই লাগে। তো আমার আম অনুযায়ী অতটা তেল হয়নি, কম হয়েছে, তো ভাবলাম পরে পরে আবার দেওয়া যাবে। তেলটাকে এখানে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েই কিন্তু আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো দেখলাম সেটা সম্ভব না, ভালো হচ্ছে না। তো তারপরে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেছে। এবার একদম ঠান্ডা অবস্থায় কিন্তু এরকম বয়মের মধ্যে ভরে রেখে দিতে পারেন, বেশ অনেক দিন ভালো থাকে। আমি ফ্রিজে রেখেছিলাম। এই আচারটা কিন্তু ডাল, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর ফ্রিজে রেখে রেখে খেলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায়।